ফলো করে যদি তুমি এমসিকিউ করতে পারো তাহলে তুমি বিজিএস এমসিকিউতে খুব ইজিলি 30-30 পাবো। এই একটা মাত্র ভুল হচ্ছে আমি বিজিএস একটা বেস্ট প্রিপারেশন নিয়ে এমসিকিউতে মাত্র 17 পেয়েছি। এই ভুলটা যদি এড়িয়ে যেতে পারো তাহলে তুমি খুব সহজে এমসিকিউতে 30-30 দিতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌহিদুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুড়িয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের যে সমস্যাটা সেটা হচ্ছে যে এমসিকিউ নিয়ে। কজ তোমরা হচ্ছে সিকিউর জন্য কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়ো, যেমন সিকিউর জন্য আমি নিজে কিছু তোমাদেরকে সিলেক্টিভ চ্যাপ্টার দেখাই দিচ্ছি, বাট এমসিকিউর জন্য তার সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে লাভ হবে না। এমসিকিউর জন্য তোমাকে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে। এই জায়গাটাতে তোমরা সাফার করো যে বাকি চ্যাপ্টারগুলো কীভাবে পড়বো। সিলেক্টিভ চ্যাপ্টারগুলোতে আমি ভালোভাবে পড়লাম, সিকিউর জন্য পড়লাম, সেখানে এমসিকিউর প্রিপারেশনটাও অনেকটা হয়ে যাবে। বাট বাকি যেগুলো আমি ফুললি বাদ দিয়ে ফেলেছি সেই জিনিসগুলো আমি কীভাবে এমসিকিউর জন্য পড়বো, কীভাবে এমসিকিউ পড়লে কীভাবে এমসিকিউ রিভিশন দিলে আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো, আমি যদি 30-30 পেতে পারবো, সেই জিনিসগুলো তোমাদের অজানা। এগুলো নিয়ে তোমরা অনেক কনফিউশনে ভোগো, বাট আজকের এই ভিডিওতে তোমার সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তুমি কীভাবে এমসিকিউ বললে তুমি 30-30 পেতে পারো, তোমার যদি এমসিকিউ কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেগুলো কীভাবে সলভ করতে পারো, সব কিছু জানতে পারবো আজকের এই ভিডিওতে। সুতরাং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সো ফার্স্ট অফ অল দেখো, তোমাকে এমসিকিউ পড়ার জন্য তোমাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে কি, তোমাকে মেইন বুকটা খুব ভালোভাবে রিডিং করে ফেলতে হবে। দেখো ভাই, জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে বিজিএস, বাংলা, রিলিজিয়ন, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার মেইন বইয়ের বিকল্প কিছু নেই। সেম বায়োলজির ক্ষেত্রেও কিন্তু তোমার মেইন বই কিন্তু তোমাকে মাস্ট পড়তে হবে। তুমি যদি মেইন বই না পড়ো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন 50-50 হবে, অর্থাৎ তোমার প্রিপারেশন অর্ধেক হবে অর্ধেক হবে না। তুমি যদি শুধুমাত্র গাইড কিংবা টেস্ট থেকে এমসিকিউ পড়ে চলে যাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশন ফুললি হবে না। তুমি যেটা করবে সেটা যদি মেইন বইটা পড়বা, মেইন বইটা পড়ার পরে সোজা গাইড বা টেস্ট পড়ে চলে যাবা, গাইড বা টেস্ট চলে যাবে। দেন তুমি সেখান থেকে যতগুলো পারো বোর্ড কোশ্চেন ইউজ করে কোশ্চেন সলভ করবা, তাহলে ইনশাআল্লাহ তোমার এমসিকিউ প্রিপারেশন অনেকটা কমপ্লিট হয়ে যাবে। বাট তুমি যদি মেইন বইটা না পড়ে জাস্ট এটা পড়তে যাও, গাইড কিংবা টেস্ট পড়তে যাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার এমসিকিউ একটা হিউজ গ্যাপ থেকে যাবে। তবে মেইন বই পড়ার জন্য তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। দেখো, মেইন বইটা যখন পড়বো তখন তুমি যে চ্যাপ্টারটা পড়তে চাও, ধরো তুমি চ্যাপ্টার 2 পড়তেছো, চ্যাপ্টার 2টা পড়ার জন্য তুমি চ্যাপ্টার 2টা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে পড়ে ফেলবা। যে ভুলটা আমি করছিলাম, আমি সবগুলো জিনিস খুব ভালো পড়ছিলাম, ট্রাস্ট মি ভাই, বিশ্বাস করো। সবগুলো সাবজেক্টের মধ্যে আমার বিজিএস সবচেয়ে ভালো প্রিপারেশন ছিল, বাট বিজিএস আমার এই প্লাসটা মিস যে মাত্র একটা নাম্বারের জন্য। কিন্তু এখানে আমার যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে আমি চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে রিডিং পড়ছিলাম ঠিকই, কিন্তু আমি গাইড কিংবা টেস্ট পড়ার প্র্যাকটিস করি নাই। দেখো, আমার এইটা আমার ডান হয়ে গেছে, কিন্তু আমি এই জিনিসটা করি নাই। এই জিনিসটা আমি ভালোভাবে প্র্যাকটিস করে দেখে আমি শুধু মেইন বই পড়ে আমার কোনো লাভ হয় না। সো তোমাকে যদি এমসিকিউ ভালো করতে হয় তাহলে কিন্তু তোমার মেইন বইটা ভালোভাবে পড়তে হবে, গাইড এবং টেস্ট পেপারটা ভালোভাবে পড়তে হবে। দেখো, আমাদের সময় চট্টগ্রাম বোর্ডে বিজিএসটা একটা কাহিনী করছিল যে এমসিকিউগুলো একবারে সহজ, সেই এমসিকিউগুলোকে এত ঘুরেছে, এত পেঁচানো পেঁচাছে, সহজ এমসিকিউগুলো আমি ভুল করে দিয়েছি। ইভেন শুধু আমি না, আমার অনেক ফ্রেন্ড ওই হলে যারা ছিল, অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, তারাও কিন্তু এখানে এমসিকিউতে ভুল করে দিয়ে আসছে। সো বিজিএসে কিন্তু কোয়েশ্চেন হার্ড করার একটা ভালো ফসিলিটি আছে, বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে। সো তোমরা এখন থেকে সতর্ক হও, যেটা করবা সেটা হচ্ছে মেইন বইটা ভালোভাবে পড়বা, দেন গাইড কিংবা টেস্ট পেপার থেকে এমসিকিউগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। তবে মেইন বই পড়ার সময় যে জিনিসগুলো ভালো, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো, কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো তোমরা স্কিপ করে দাও, সেই জিনিসগুলো স্কিপ করে না করার ট্রাই করবা। কারণ যদি কোয়েশ্চেন হার্ড করো তাহলে কিন্তু সেগুলো থেকে তোমাকে পেঁচাই কোয়েশ্চেন করতে পারে। দ্যাটস ওয়াই তুমি চেষ্টা করো সেই লাইনগুলো ভালোভাবে পড়ার, বুঝে পড়ার, যে লাইনটা কতভাবে ঘুরে আসতে পারে, এই লাইনটা থেকে কীভাবে এমসিকিউ আসতে পারে, সেই জিনিসগুলো তুমি বুঝে পড়ার ট্রাই করো। তাহলে যখন তুমি গাইড কিংবা টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করতে যাবো, তখন কিন্তু তোমার সেই সমস্যাটা হবে না। তুমি খুব সহজে, খুব দ্রুত হবে সলভ করে ফেলতে পারবা। এক্ষেত্রে তুমি একদম অল্প সময় একটা বেস্ট প্রিপারেশন নিয়ে এমসিকিউর জন্য। তবে তুমি কিন্তু সিকিউর জন্য কিন্তু চ্যাপ্টারগুলো রিডিং করা লাগবে। সো যখন তুমি সিকিউর জন্য চ্যাপ্টারগুলো পড়বা, তখন এমসিকিউর প্রিপারেশনটা নিয়ে ফেলবে একই সাথে। আর যে চ্যাপ্টারগুলো বাদ দিয়ে ফেলছো সেগুলো তুমি পরে আলাদা হবে, জাস্ট একটু দেখে নিবা। আবার তোমার গাইডের শুরুতে দেখবে কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, চাইলে তুমি সেগুলো দেখে যেতে পারো। সেগুলো কিন্তু তোমার এমসিকিউতে ভালো করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে, সেগুলো তোমার এসকিউতেও হেল্প করবে। সো তুমি চাইলে সেগুলো দেখে যেতে পারো, ইনশাআল্লাহ তুমি সেখান থেকে কিন্তু এমসিকিউর একটা ভালো প্রিপারেশন নিয়ে নিতে পারো। তাহলে তুমি যে 3টা কাজ করতে পারো, প্রথমে গাইড মেইন বইটা ভালোভাবে পড়বা, এটা একদম মাস্ট। মেইন বইটা ভালোভাবে পড়বা, দেন তুমি গাইড কিংবা টেস্ট পেপারটা পড়বা। তারপরে তোমার গাইডের মধ্যে কিছু হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, সেই জিনিসগুলো পড়ার ট্রাই করবা, তাহলে তোমার ইনশাআল্লাহ এমসিকিউতে 30-30 প্রিপারেশন ডান। বাট ভাই, ভুলও আমার মতো এই ভুলটা করো না যে জাস্ট মেইন বইটা পড়বো বা জাস্ট গাইড কিংবা টেস্ট পেপার পড়বো, এই ভুলটা ভাই তোমরা ভুলও করো না। আবার যদি তোমরা অনেকে আসো ওয়ান শট করতে যাবা, ওয়ান শট করবা, ঠিক আছে করো, আমার কোনো সমস্যা নেই। ওয়ান শট তোমার ইচ্ছা, তুমি করো, না করো এটা তোমার ইচ্ছা। বাট ওয়ান শট করার আগে অবশ্যই মেইন বইটা ভালোভাবে পড়ে নিতে হবে, নাহলে কিন্তু তোমাকে সাফার করতেই হবে। এটা আমি বলে দিচ্ছি, তোমাকে সাফার
করতেই হবে। দ্যাটস ওয়াই তুমি ওয়ান শট করো আর যাই করো মেইন বইয়ের রিডিংটা একবার হলো পড়ে ফেলো, ইনশাল্লাহ এটাই ডান। আর এর হচ্ছে যদি ওয়ান শট করো কিংবা গাইড কিংবা ডিসপ্লে সলভ করো তাহলে তোমার 100% প্রিপারেশন ডান। আর তোমরা যারা এখনো সিকিউর প্রিপারেশন নিতে বা তোমাদের এখনো রিভিশন স্ট্র্যাটেজি রিভিশন রুটিন জানা নাই কিভাবে তুমি একদিনে সবগুলো পড়া শেষ করতে পারবে সেই স্ট্র্যাটেজিটা জানা নাই সেই রুটিনটা জানা নাই, তারা চাইলে আমার পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো বিজিএস নিয়ে। সেই ভিডিওগুলোতে আমি একবারে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি তুমি কীভাবে একদিনের মধ্যে সম্পূর্ণ পড়া শেষ করতে পারবে, একটা প্রপার রুটিন দিয়ে দিচ্ছি, একটা সাজেশন দিয়ে দিচ্ছি, এবার সাবজেক্টগুলো কীভাবে চ্যাপ্টারগুলো কীভাবে শেষ করো সেই স্ট্র্যাটেজিও দেখা দিচ্ছি। তো তুমি চাইলে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো। তোমার জন্য এত কিছু করার মেইন উদ্দেশ্য হচ্ছে জাস্ট তোমাকে হেল্প করা, যাতে তুমি এবং তোমার মা বাবার এত বড় যে স্বপ্ন তোমাকে নিয়ে সেই স্বপ্নটা যাতে তুমি পূরণ করতে পারো। তোমাদের অনেকের গণিত পরীক্ষা খারাপ হয়েছে প্রবলেম নেই, বাট তুমি বিজেস দিয়ে কিন্তু একটা ভালো কামব্যাক দিতে পারো। সো এখনই সেটা চেষ্টা করো আর আমি তোমাদেরকে চেষ্টা করি আমার সর্বোচ্চ হেল্প করা। দ্যাটস ওয়াই এত রাতও এখন বাজতেছে প্রায় রাত কয়টা, এখন বাজতেছে প্রায় রাত 3:30, এত রাত আমি তোমার জন্য ভিডিও বানাইতেছি। সো এত কষ্টের ভিডিও হলো তুমি একটা সাবস্ক্রাইব করে দাও, এত বেশি সেলফিশ হয় না, কেননা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমার কোনো টাকা পয়সা কিছু লাগতেছে না। সো চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দাও যাতে তুমি প্রপার রিভিশন স্ট্র্যাটেজি প্রপার রুটিন তারপর হচ্ছে দেখি কীভাবে শর্টকাট ওয়েতে সিকিউতে ফুল মার্কস পাওয়া সেই জিনিসগুলো জানতে পারো এবং পরীক্ষা খুব একটা ভালো রেজাল্ট করতে পারো। আর যদি ভিডিও তোমার কাছে ভালো লাগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্টে জানিয়ে দিও তোমার যদি কোনো সমস্যা থাকে বিজিএস রিলেটেড, যদি তোমার কোনো প্রশ্ন থাকে কিংবা তোমার যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা নিঃসংকোচে আমাকে জানাতে পারো, আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার ট্রাই করবো। এবং তোমাদের যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় অর্থাৎ বিজিএস সাজেশন এবং তুমি যদি আমার সাথে সরাসরি কথা বলে তোমার কোনো প্রবলেম সলিউশন নিয়ে নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যাও, সেখানে তুমি সাজেশন পেয়ে যাবে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেই গ্রুপে তুমি আমার সাথে জয়েন হয়ে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারো। সো এখনই তুমি তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও অ্যান্ড দেখো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।